প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা কীভাবে ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করবেন, এমনকি আপনার দেশি এবং বিদেশি শোল মাছের মধ্যে পার্থক্য কী সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন না, যার ফলে আপনার মাছ চাষে ব্যাঘাত করতে পারে বা অনেক ধরনের নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন, এমনকি ভালো মানের বড় জাতের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম। আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিয়েতনাম শোল মাছের পোনা নিতে চান তাহলে আপনারা অবশ্যই প্রথমে আপনার যাচাই বাছাই করে নিতে হবে যে আপনার দেশি শোল মাছ নাকি ভিয়েতনাম শোল মাছ। ভিয়েতনাম শোল মাছটা চেনার উপায় হচ্ছে আপনার এরা জন্মসূত্রতেই এরা আপনার সাধারণত ফিট খেয়ে থাকে, এরা আপনার জন্ম থেকে এরা সে ফিট খেয়ে অভ্যস্ত থাকে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, সাধারণত দেশি শোল মাছগুলো আপনার ফিট খায় না। তো আপনি যখন হ্যাচারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করবেন আপনি চেষ্টা করবেন যাতে আপনার ফিট খাওয়ায় সরাসরি মাছের পোনাগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন, কারণ আপনার দেশি শোল মাছের পোনাগুলো এগুলো পোনা খাবে, ছোটো ছোটো দানি পোনা যেগুলো আছে ওইগুলো খাবে আপনার, কিন্তু ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো কোনো পোনা খাবে না। এরা আপনার সাধারণত জন্মসূত্রেই এরা আপনার ফিট খেয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এই ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারবেন। মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার কাপ জাতীয় অথবা আপনার ক্যাটফিশ জাতীয় যেরকম আপনার তেলাপিয়া, পাঙ্গাস অথবা আপনার শিং মাগুরের সাথে আপনার এই মাছের পোনাগুলো দিতে পারেন, কেননা আপনার এই মাছের খাদ্যগুলো আপনার একই ক্যাটফিশ জাতীয় যে খাবারটা রয়েছে আপনার সাধারণত এই খাবারটা এরা শোষণ করে থাকে। অথবা আপনারা যারা এককভাবে চাষ করতে চান তাহলে আপনার অনেকেই রয়েছে নতুন চাষের যে ভুলটা করে থাকে যে আপনার অধিক ঘনত্বে মাছের পোনা মজুত করে ফেলে। তো ওই ভুলটা কখনোই করা যাবে না। এখন আপনার কথা হচ্ছে যে প্রতি শতাংশে কত পিস পোনা মজুত করতে পারবেন। তো প্রিয় দর্শক, 300 থেকে 350 পিস পোনা প্রতি শতাংশে মজুত করতে পারবেন, এটা আপনার একক চাষের ক্ষেত্রে। আর যদি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার রয়েছে আপনার 100, 150 অথবা 200 পিস পোনা প্রতি শতাংশে মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো এক সাইজের পোনা, এক গ্রেডের। আপনারা যারা এই সাইজের পোনা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই আপনারা এক সাইজের পোনা ক্রয় করবেন, যখন পোনা মজুত করবেন এক সাইজের পোনা। 19-20 হলে সমস্যা নেই, কিন্তু 18-20 হলে সমস্যা, কারণ দেখা গেছে যখন বাজারে বিক্রি করবেন তো একসাথে আপনার বাজারে হবে না, বাজারজাত হবে না, আপনার ছোটো বড়ো থেকে যাবে পোনা। আর ছোটো বড়ো থেকে যাওয়ার আরেকটা বিশেষ ক্ষতি হচ্ছে যে আপনার বড়টা আপনার ছোটোটাকে আক্রমণ করবে, এতে আপনার ছোটোটা শরীরে ঘা হয়ে যাবে, এমনকি আপনার ছোটোগুলা মারা যেতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে আপনার 18-20 পোনা কোনো প্রকারই পোনা মজুত করা না হয়, এক সাইজে পোনা মজুত করার জন্য চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।